দেখেন, আমরা প্রত্যেকটা প্রক্রিয়াতে ধাপে ধাপে আগাচ্ছি, বিশেষ করে যারা আমাদের বংশোদ্ভূত প্লেয়াররা। কবে বাংলাদেশে আসছেন জায়ান হাকিম, যা জানালেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। দর্শক, বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এক দারুণ খবর, তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। দেশের নাম্বার 9 সংকট যখন জটিল পর্যায়ে, তখন নতুন এক আলো হিসেবে আসতে পারেন জায়ান হাকিম। 26 বছর বয়সী এই লেফট ফুটেড স্ট্রাইকারের মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানের ফিনিশিং, শারীরিক সামর্থ্য এবং এজিলিটি, যার ফলে সে বাংলাদেশ দলে হয়ে উঠতে পারেন এক দুর্দান্ত অস্ত্র। জায়ানের রক্তে বইছে বাংলাদেশের গর্ব। তার দাদার দিক থেকে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত, যদিও জন্ম এবং বেড়ে ওঠা ইংল্যান্ডে। বর্তমানে তিনি খেলছেন ইংল্যান্ডের এসটি নোম্যান্স এফসির হয়ে, যারা ইংল্যান্ডের 8ম টায়ারের ক্লাব হলেও তার কেরিয়ার শুরু হয়েছিল অনেক বড় মঞ্চ থেকে। ম্যানসফিল্ড টাউন, যেটি এখন ইংল্যান্ডে 3rd টায়ারে খেলছে, সেখান থেকে জায়ানের পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছে। ম্যানসফিল্ড তখন ইএফএল লিগ 2 অর্থাৎ 4র্থ টায়ারে ছিল। সে সময় জায়ান সেখানে নিজের প্রতিভার প্রমাণ রাখেন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি এন্টিগুয়া অ্যান্ড বারবুডা জাতীয় দলে 2টি ম্যাচ খেলেছেন এবং সে দেশের অনূর্ধ্ব 20 দলেও অংশ নিয়েছেন। কিন্তু এখানেই রয়েছে বাংলাদেশের জন্য সুখবর। মূল জাতীয় দলে খেলার নিয়ম অনুযায়ী মাত্র 2টি ম্যাচ খেলায় জায়ান এখনো বাংলাদেশ হয়ে খেলার জন্য পুরোপুরি এলিজিবল। এখন প্রশ্ন তাহলে কবে আসছেন জায়ান হাকিম? এই প্রশ্নের উত্তর দিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। তিনি বলেন, আমরা জায়ানকে দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ায় আছি, যোগাযোগ অব্যাহত রয়েছে। আশা করি খুব শীঘ্রই সে জাতীয় দলে যোগ দেবে। বাংলাদেশ দলের জন্য এটি হতে পারে একটি ঐতিহাসিক সংযোজন। একদিকে অভিজ্ঞতা, অন্যদিকে প্রবাসে বেড়ে ওঠা আন্তর্জাতিক মানের ফিটনেস, সব মিলিয়ে জায়ান হাকিম হতে পারেন বাংলাদেশের আক্রমণ ভাগের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আমরা আশায় আছি খুব দ্রুত তাকে লাল সবুজের জার্সিতে মাঠে দেখব। প্রিয় দর্শক, এমন আরও ফুটবলের আপডেট, খেলোয়াড় নিয়ে এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনি যদি চান জায়ান হাকিম যেন বাংলাদেশের হয়ে জাতীয় দলে খেলে, তাহলে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্টে লিখুন ওয়েলকাম টু বাংলাদেশ জায়ান হাকিম।